ওকে। আজকে আমরা দেখব যে WCRM এর ওভারভিউ। আপনি এই সফটওয়্যারটি যখন আপনার কম্পিউটারে ইনস্টল করবেন, তখন এটা দেখতে কেমন হবে, এটার মধ্যে কী ফাংশন আছে, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এইটার জাস্ট একটা ওভারভিউ দেখব। সবগুলো ফাংশন আস্তে, আস্তে পরে আমরা ভিডিও আকারে দিব। তবে এইটার মধ্যে দেখব যে WCRM টা কিভাবে কাজ করে। এটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে এরকম একটা উইন্ডোজ আসবে। আমি এখানে নাম্বারগুলো আগে থেকে ব্লার করে রাখছি। বিকজ সিকিউরিটি পারপাস। তো এই ব্লাকটা কিন্তু এই যে দেখেন এখানে একটা যে টুলস আছে, এই টুলসের মাধ্যমে আপনি চাইলে আপনার মেসেজ, প্রোফাইল পিকচার, ডিসপ্লে, ফটো, কনভারসেশন সবকিছু এখান থেকে চাইলেই করতে পারবেন, ব্লার করে রাখতে পারবেন। তো ফার্স্টে এরকম একটা ইন্টারফেসটা আসবে যদি আপনার WhatsApp অ্যাকাউন্ট এটার সাথে কানেক্ট করা থাকে। কানেক্ট করা না থাকলে এখানে বলবে যে কানেক্ট করতে, অথবা এই যে উপরে অ্যাকাউন্ট আছে এখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন। এখানে মাল্টিপল অ্যাকাউন্ট এখানে কানেক্ট করা যায়। জাস্ট এই অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করা। এরকম ইন্টারফেস আসার পর এইখানে ১ম এ আমরা বাম পাশে দেখি কি আছে। এখানে চ্যাট, তারপর স্টোরি, আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট স্টোরি ছাড়তে পারবেন। তারপর চ্যানেল, বিভিন্ন চ্যানেলে আপনি জয়েন হইতে পারবেন। তারপর কমিউনিটি, হ্যাঁ? তারপর এই যে সবথেকে বড় একটা বিষয় যে ফাংশন। আপনি চাইলে যদি আপনার ওয়েবসাইট না থাকে, আপনি চাইলে এই সিআরএম সফটওয়্যারটি WhatsApp এর সাথে কানেক্ট করে আপনি আ ওয়েবসাইটটা একটা মিনি ওয়েবসাইটের মতো ব্যবহার করতে পারবেন, এবং এইখান থেকে আপনার কেনা-বেচা, সেল সবকিছু করতে পারবেন। তো এখানে যে কি আছে ক্যাটালগ, এই ক্যাটালগটার মধ্যে আপনার প্রোডাক্ট, আপনার ধরেন ২-৩ টা প্রোডাক্ট আছে, যেমন অনেকে মধু বিক্রি করে, অনেকে হানি নাটস, তারপর আরো অনেক কিছু বিক্রি করে। দেখা যাচ্ছে ১ টা ২ টা প্রোডাক্ট, তাদের ক্ষেত্রে এইটা খুবই কার্যকরী। আপনার মাসে মানে বছরে যে একটা বিগ অ্যামাউন্ট দিয়ে তারপর ৩০-৪০ হাজার টাকার একটা ওয়েবসাইট বানানোর দরকার নাই। এইখানে আপনি চাইলে আপনার এই যে প্রোডাক্টের ছবি, তারপর আপনার কত টাকা দাম, তারপর ফিচার সমূহ, হ্যাঁ? এগুলো কিন্তু সব আপনি এই যে লিখে রাখতে পারেন। তারপর এখান থেকে শেয়ারের উপর চাপ দিয়া জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিলে, অথবা ফেসবুকে যদি আপনি অ্যাড চালান, এই লিঙ্কটা দিয়ে কিন্তু অ্যাড চালাইতে পারবেন ওয়েবসাইটের অপশন দিয়ে। তো এটা গেল আপনার কি বলে স্টোরের। তারপর এইখান থেকে আপনি ডাইরেক্ট ফেসবুকে অ্যাড চালাইতে পারবেন, এই অপশনটাও আছে। তারপর সেটিংস, আপনার অবশ্যই আপনার যে বিজনেস প্রোফাইলটা থাকবে সেইটাকে এখান থেকে খুব ভালোভাবে সেটিংস করে নেবেন যাতে প্রফেশনাল লাগে। তো এই গেল এই পাশের ওভারভিউ। তারপর যদি আমরা এই সাইডে আসি, এই সাইডে দেখবেন চ্যাট ফিল্টার। এই চ্যাট ফিল্টারের মধ্যে অনেকগুলো অপশন আছে যেখান থেকে আপনি আপনার কোন মেসেজগুলো পড়েন নাই, হ্যাঁ? কয়টা গ্রুপ আছে সেই গ্রুপের আলাদা করে দেখতে পারবেন। তারপর বিজনেস প্রোফাইল কোনগুলা, অফিসিয়াল, হ্যাঁ? এগুলো সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর ব্রডকাস্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটিং এর ক্ষেত্রে, এবং আ কি বলে আপনার কনট্যাক্ট, তারপর সবকিছু যদি আপনার প্রচারণার জন্য, মানে আপনার প্রোডাক্টটা যে আছে, এটা যেমন মনে করেন আপনার কাছে অনেক নাম্বার আছে, কালেক্ট করলেন সেন্টার সফটওয়্যার দিয়া। তো সেইটা এখান থেকে আপনি চাইলেই আ মানে আপনার কনট্যাক্ট, লেবেল, গ্রুপ মেম্বার, গ্রুপ, আরো অনেক অপশন আছে। এই যে যেমন এখানে নিচে আপলোড এক্সেল ফাইল এখানে ডাউনলোড করলে তারপর আপনি এড বাটন, তারপর আপনি অ্যাটাচমেন্ট, এগুলো সহকারে আপনি চাইলে একের পর এক সেন্ড করতে পারবেন। এখানে টাইমিং দেওয়া আছে, কত টাইমের পরে কত সেকেন্ড পর, পর মেসেজগুলা যাইবে। তো এইগুলো ব্রডকাস্টের অপশন। তারপর আছে অটো রিপ্লাই। এই যে অটো রিপ্লাই গুলো দেখতে পাইতেছেন, এই আ অটো রিপ্লাই, এখানে আপনি যেকোনো কিছু সেট করে রাখতে পারবেন। যেমন কেউ যদি শুধু প্রাইস লেখে, তাহলে সেইটার উত্তর কি হবে? মানে এটা একটা এআই বেসড এর মতো, মানে এআই সফটওয়্যার যেভাবে কাজ করে আপনার অটোমেটিক অ্যান্সার দেওয়া। এই রুলস এর মাধ্যমে এখানে আপনি মানে অ্যাটাচমেন্ট সহ মেসেজ যাইবে, এবং আ কোনো শব্দের মধ্যে, যেমন কোনো একটা লাইনের মধ্যে নির্দিষ্ট এই শব্দটা বা ওয়ার্ডটা থাকলে সেটাও অটোমেটিক রিপ্লাই যাবে। এরকম একটা সিস্টেম এটার মাধ্যমে করা যায়। তারপর আসে গ্রুপ গার্ড। এখানে আপনি গ্রুপ, আপনার যে গ্রুপগুলা থাকবে, যদি কেউ টিচিং রিলেটেড বা আরো কি বলে, আপনার যদি কোনো কোচিং সেন্টার বা এরকম থাকে, সেখানে গ্রুপ থাকে, সেই গ্রুপে বিভিন্ন রুলস দেওয়া রাখতে পারবেন। যেমন যে কেউ লিঙ্ক শেয়ার করলে তাকে আ ব্যান করে দেওয়া হবে। এরকম কিছু রুলস যদি আপনি সেট করে রাখেন, আপনার কিছুই করা লাগবে না, অটোমেটিক সব হয়ে যাবে। তারপর আছে রিমাইন্ডার। এটা আপনি আপনার কোনো একটা কাস্টমারের ডিটেইলস বা কোনো কাজ, সেটা আপনি আ রিমাইন্ড দিয়ে রাখতে পারেন যে আপনি কত তারিখে বা এত সময় তার এই মেসেজটা পাঠাইবেন। স্কেডিউলের মাধ্যমে করা যায়, আবার রিমাইন্ডারের মাধ্যমে আপনাকে মনে করিয়ে দেওয়া হইবে যে এইটা পাঠাইতে হবে। তারপর কুইক রিপ্লাইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে আপনাকে অনেক মানুষ মেসেজ করতেছে। তো আপনি সবার উত্তর, দেখা গেছে যে কিছু জিনিস আছে যে কন্টিনিউয়াসলি একই প্রশ্ন করে।
তখন দেখা গেছে যে তাদেরকে বারবার লিখতে হয়, কপি পেস্ট করতে হয়। সেই ঝামেলাগুলো থেকে এটা করা যায়। এখানে যদি আপনি জাস্ট একটা ট্যাগলাইন লিখবেন, যেমন প্রাইস বা পেমেন্ট লেখার পর আপনি আপনার কি বলে মেসেজ বা ভিডিও বা অডিও, মেসেজের সাথে ডকুমেন্ট কোনো কিছু থাকলে সেগুলো এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন। জাস্ট যখন কেউ মেসেজ দেবে, জাস্ট আপনি এখানে এই চ্যাট অপশনে গেলে তখন দেখবেন যে নিচে লেখা উঠতেছে যে পেমেন্ট, তখন পেমেন্টের উপর চাপ দিলে অটোমেটিক পুরো আপনার মেসেজটা লেখা হয়ে যাবে এবং সেখানে অ্যাটাচমেন্ট, তারপর আপনার অডিও, ডকুমেন্ট সব একসাথে থাকবে। তারপর আছে ডাটা এক্সট্রাক্টর। এটা আপনার পুরা হোয়াটসঅ্যাপের মধ্যে যত ধরনের ডাটা আছে, চ্যাট লিস্ট, ফ্রম গ্রুপ, ফ্রম লেবেল, কন্ট্যাক্ট, সবগুলো আপনি এক্সট্রাক্ট করতে পারেন বা এক্সপোর্ট করতে পারবেন। তো তারপর আছে গ্রুপ ইউটিলিটিস, যেমন গ্রুপ জয়নার। আপনি গ্রুপ জয়নার, এই যে গ্রুপ লিঙ্ক, ডব্লিউ সেন্টারের মাধ্যমে যে গ্রুপ লিঙ্কগুলো কালেক্ট করতে পারবেন, সেই কালেক্ট করা লিঙ্কগুলো এখানে দিয়ে অটোমেটিক আপনি সেই গ্রুপে একটার পর একটা জয়েন হতে পারবেন। তারপরে গ্রুপ ডিস্ট্রয়ার এমন আছে, যেমন আপনার কিছু গ্রুপ আছে যেগুলো মানে বন্ধ করে দেওয়া আছে, কিন্তু সেখানে দেখা গেছে 200-300 মানুষ তো থাকে। তো হোয়াটসঅ্যাপে যে সিস্টেমটা, সেটা হলো যে আপনাকে প্রত্যেককে আলাদা আলাদাভাবে রিমুভ করতে হয়। তো ওইটার দরকার হয় না, লাস্টে এখান থেকে সিলেক্ট করবেন আর ডিস্ট্রয় করে দেবেন। ডিস্ট্রয় করে দিলেই দেখা মানে লিস্টে অটোমেটিক হয়ে সবাই কিক আউট করে দেবে। তারপর গ্রুপ ম্যানেজমেন্ট, এখানে আপনি কয়টা গ্রুপ জয়েন আছেন বা কয়টা গ্রুপ আছে, গ্রুপে কত মেম্বার আছে, মানে সমস্ত ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। মানে আপনার পুরো কন্ট্রোল এটার মধ্যে থাকবে। তারপর টুলসের মধ্যে বেলার অপশনটা তো ফার্স্টে আমি বললাম। তারপর আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটর। আপনি ধরেন আপনার ক্লায়েন্টের সাথে মানে 1-to-1 কন্ট্যাক্ট করতে চান, তখন এখান থেকে একটা লিঙ্ক জেনারেট করে দিতে পারেন। হ্যাঁ, তার মোবাইল লিঙ্ক জেনারেটর কান্ট্রি কোড দিয়ে একটা লিঙ্ক আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা লিঙ্ক জেনারেট করে দিতে পারেন। তারপর সেন্ড ডাইরেক্ট মেসেজ, দেখা গেছে অনেক সময় নাম্বার সেভ করা লাগে, তো এটা একটা ঝামেলার বিষয়। এই ঝামেলাটার জন্য দরকার নেই, এখানে কান্ট্রি সিলেক্ট করে কোড দিয়ে দেবেন, নাম্বার দিয়ে দেবেন। নাম্বার কিন্তু ওই শুধু মোবাইল নাম্বার, উইথাউট কান্ট্রি কোড। হ্যাঁ, তারপর এখানে আপনার মেসেজ দিয়ে সেন্ড করে দেবেন, অটোমেটিক তার কাছে সেন্ড হয়ে যাবে। এই যে একটা ওভারভিউ যেটা আপনারা দেখলেন, এটা হলো পুরো WSCRM এর। এটা আপনি বলতে পারেন একটা মিনি ওয়েবসাইট ফর স্মল বিজনেস। এটার ভার্সন হলো 2.2 এবং এটার কি বলে আপডেট, অটো আপডেট সিস্টেম আছে। যখন এটার আপডেট আসবে অটোমেটিক আপডেট করবে এখান থেকে। যদিও বাংলা ল্যাঙ্গুয়েজ নাই। মোটামুটি এই হলো আমাদের WSCRM এর একটা ওভারভিউ। এই যে ডান পাশে যে ফাংশনগুলো আছে, এটার কোনটার কি কাজ সেটা প্রত্যেকটা আলাদাভাবে বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।